আর এবং তারা কিভাবে নিজেকে মেধাবী মেধাবী বলে চিল্লায় যে মেধা মুক্তি পাক, কোটা নিপাত যাক। আসলে কি কোটাদারীরা কি অমেধাবী? কখনোই না। আপনারা নিশ্চয়ই জানেন যে সবার সমান যোগ্যতা নিয়ে এবং একই প্রশ্নে, অভিন্ন প্রশ্নে প্রিলি রিটেন ভাইভা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয়। তাহলে আমরা কিভাবে অমেধাবী? কোটায় যদি লোক না পাওয়া যায় তাহলে সাধারণ কোটার প্রার্থীদের থেকে নিয়ে নিবে, সাধারণ কোটার প্রার্থীদের থেকে নিয়ে নিবে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটায় যদি 10% পূরণ হয় 90% নিয়ে নিবে, যদি 5% পূরণ হয় 95% নিয়ে নিবে। এতে কোনো বাইন্ডিংস নাই। তাতে হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগ 2010 সালে এবং 12 সালে এবং 2015 সালে আপিল বিভাগ যে রায়টা দিয়েছিল যে 30% কোটা মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে, কিন্তু এবং স্ট্রিক্টলি অনুসরণ করতে পারবে, অনুসরণ করতে হবে। কিন্তু যদি লোক না পাওয়া যায় তাহলে কি করতে হবে? সাধারণ কোটার প্রার্থী থেকে নিতে হবে। তাহলে কিন্তু এটা সংস্কারের মতো হয়ে গেল। অর্থাৎ আমাদের পূরণই হচ্ছে 10, 12, 15 যারা আপনারা বলে থাকেন। তাহলে তো এখানে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না কেউ। জানেন যে 2018 সালে এই একটা আন্দোলনের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রশাসন বা রাজপথে যারা ছিল তারা মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে একটা আন্দোলন হয়েছিল এবং সেই প্রেক্ষাপটে 4 অক্টোবর 2018 সালে কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারকে শ্রেণীবিন্যাস করে চতুর্থ শ্রেণীতে কোটা রেখে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কিছু অংশ বাতিল করেছিল। এটা আমাদের জন্য খুব একটা লজ্জাজনক ছিল যে তারা যদিও তারা বলেছে নবম থেকে 13তম গ্রেড, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রথম, দ্বিতীয় শ্রেণীর বলার পরেও কিন্তু তারা তৃতীয় শ্রেণী 3টা গ্রেড বাতিল করেছে। সেই বিষয়ে আমরা আন্দোলন সংগ্রামও করেছি। আপনারা জানেন যে বর্তমানে মুক্তিযোদ্ধারা হচ্ছে সেই সংখ্যালঘু এবং এই দেশের যারা চাকরি প্রত্যাশী বা অন্য মানুষ কিন্তু এখনও সংখ্যাগরিষ্ঠ। সেই ক্ষেত্রে সরকারের ঠিক নির্বাচনের আগ মুহূর্তে প্রায় 2-2.5 মাস যখন নির্বাচন ছিল ডিসেম্বর মাসে, সেই অক্টোবর মাসকে কেন্দ্র করে সরকার পতনকে কেন্দ্র করে তারা কিন্তু একটা সরকারকে জিম্মি করার মতো অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসির বাড়ি ভাঙচুর, হামলা এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম তছনছ করে ফেলেছিল। এবং এক প্রেক্ষাপটে এই 4 অক্টোবর 2018 সালে কিন্তু একটা সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করে এই যে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা ছোটোখাটো আন্দোলন করেছি, আমরা বিভিন্ন দাবি দাওয়াগুলিও জানিয়েছি, কিন্তু আমরা সফল না হয়েই আমরা বেশ কয়েকজন বা আমরা যারা মুক্তিযোদ্ধা সন্তান বা প্রজন্ম আছি অনেক জায়গায় চাকরিতে ভাইবা দিয়েছি। কেউ 5টা, 7টা, 10টা, আমার সাথে এই ছেলে আছে যে প্রায় 17টা বা 16টার মতো ভাইবা দিয়েছে তৃতীয়, চতুর্থ শ্রেণী, সেখানেও চাকরি পাচ্ছে না। তখন আমরা মনে করলাম যে এই কোটা ব্যবস্থা থাকলে আমাদের হয়তো বা চাকরি হতো। সেজন্য আমরা 2021 সালেই আমি সহ আরও আমাদের 6 জন পিটিশনার, 7 জন পিটিশনার আমরা মামলা দায়ের করলাম এবং মহামান্য হাইকোর্ট মুজিবুর রহমান মিয়া স্যার এবং হচ্ছে দ্বৈত বেঞ্চের একটা রুল জারি করেছিলেন। সেই রুল দীর্ঘদিন শুনানির পরে কিন্তু 5 জুন আপনারা জেনেছেন যে মহামান্য হাইকোর্ট সেটার দিয়েছেন, সেই রুলকে অ্যাবসলিউট করেছেন। অর্থাৎ এতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে, যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করেই আমরা রিটটা করেছিলাম। এবং পরবর্তীতে 9 তারিখে কিন্তু রাষ্ট্রপক্ষ সেটা স্থগিতাদেশের জন্য গিয়েছিল এবং দুই পক্ষে শুনানির পর আমরা আপনাদের মাধ্যমে যেটা শুনতে পেরেছি যে ওই রায় বহাল রেখেছেন এবং পরবর্তী শুনানির জন্য এই ফুল বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন। এবং আজকে আমাদের যেটা শুনানির 8 নম্বর আইটেম ছিল, সেই ক্ষেত্রে যেহেতু আমার অ্যাডভোকেট যিনি ফাইলিং লয়ার, বিজ্ঞ অ্যাডভোকেট, সাবেক বিচারপতি এবং সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী স্যার দেশের বাহিরে আছেন ব্যক্তিগত কাজে, সেই জন্য আমরা অ্যাডভোকেট রেকর্ড যেটা বলে মনে হয় যে তার মাধ্যমে আমরা একটু চেয়েছিলাম যে আমাদের অ্যাডভোকেট স্যার যেহেতু দেশের বাহিরে আছেন আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এবং এটা যেটা আমরা স্ক্রিনে দেখলাম, যেহেতু আপিল বিভাগের ভিতরে আমরা ঢুকতে পারি নাই বা সেই সুযোগ নাই, যে দেখলাম নট টুডে দেওয়া আছে। এটা ছিল আজকে আমাদের মূল কথা।